ওকে, তো আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে পিন্টারেস্ট। আমরা পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আজকে দেখব। তো প্রথমে আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করে সেটা সেট আপ করব। তো কিভাবে সেটা সেট আপ করব? সেট আপ করার জন্য প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি এই ব্রাউজারে যাচ্ছি, গিয়ে সার্চ করব pinterest.com। pinterest.com pinterest.com। আর একটা বিষয়, সিপিএ গ্রিপের অফার তো ছিল না ক্লাস যখন শুরু করি, এখন সিপিএ গ্রিপের ইউএসএ অফার আসছে, চাইলে সেগুলো নিয়েও মার্কেটিং করতে পারেন। একটা ভালো অফার আসছে, $2 প্লাস দেখতে পারেন, এবং সেগুলো নিয়েও মার্কেটিং করতে পারেন। মার্কেটিং প্রসেস সেম থাকবে, এমন না যে আমি অ্যাস্ট্রা নিয়ে দেখাইছি বেশি বা অ্যাস্ট্রার কোনো অফার নিয়ে পোস্ট করছি, সিপিএ গ্রিপ দেখাই নাই। হ্যাঁ, অ্যাড কম্বোটা আলাদা, ওটা আমি দেখাবো, কিন্তু সিপিএ গ্রিপ অ্যাস্ট্রা সেম। সো দুইটা একই রকম। আপনি অ্যাডসের জন্য যেভাবে পোস্ট মার্কেটিং করবেন, সিপিএ গ্রিপের জন্য একইভাবে করবেন। তো দেখেন, পিন্টারেস্ট এখানে ওপেন হয়েছে। পিন্টারেস্ট অনেকের ক্ষেত্রে ওপেন নাও হতে পারে, বিশেষ করে যারা মোবাইল ডেটা ইউজ করে ওপেন করবেন তাদের ক্ষেত্রে এটা নাও ওপেন হইতে পারে। হ্যাঁ, কারণ বাংলাদেশ থেকে বিশেষ করে পিন্টারেস্ট মানে সম্পূর্ণটা অ্যাক্সেস নাই, সমস্যা করে অনেক ক্ষেত্রে। তো সেই জন্য মোবাইল ডেটা দিয়ে যখন আমরা ট্রাই করি তখন দেখা যায় সাইট ক্যান নট বি রিচ এরকম আসে। যদি এরকমটা কারো আসে তাহলে অবশ্যই, ঠিক আছে, অবশ্যই কি করবেন, আপনারা ভিপিএন কানেক্ট করবেন। আর যারা ওয়াইফাই ইউজ করেন তাদের প্রবলেম হওয়ার চান্সটা একটু কম। তো pinterest.com এ আসার পর এখানে দেখেন লগইন সাইন আপ দুটো অপশন আছে। আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এখানে দেখেন ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। এই যে ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই আসছে, এটা মূলত পার্সোনাল অ্যাকাউন্টের জন্য আসছে। আর যারা মোবাইল থেকে হয় তাহলে সাইন আপে ক্লিক করলে আপনারা ওই শুধু মেইলের অপশনটা পাবেন। মেইল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ এরকম পাবেন না, প্রথমে শুধু মেইল অপশনটা পাবেন। তো এটা আলাদা করে কেন বলতেছি, এখানে কিছু কারণ আছে। কারণ হচ্ছে এই যে পিন্টারেস্ট, এখানে আমি যে অপশনটা পাচ্ছি ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এটা মূলত পার্সোনাল অ্যাকাউন্টের জন্য। আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা ফেসবুক নিয়ে কাজ শুরু করি, আমরা একটা পেজ তৈরি করেছি। নরমালি ফেসবুক পেজ মানে কি বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস পেজ। তেমনি ইসের জন্য ইনস্টাগ্রামের জন্য আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর সেটাকে প্রফেশনাল মোড করি, এটাও বিজনেস পেজ। তারপর টুইটারের জন্য অ্যাকাউন্ট তৈরি করার পর সেট আপ করার শেষে সুইচ টু প্রফেশনালে যাই, ওটাও অ্যাকাউন্টটা বিজনেস হয়ে যায়। পিন্টারেস্টের ক্ষেত্রেও এরকম করা পসিবল, তবে পিন্টারেস্টের সুযোগ রয়েছে আমরা আগে থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার। মানে অ্যাকাউন্ট একবারই তৈরি করবো বিজনেস, কেউ যদি ভুলক্রমে পার্সোনাল করেন সেটা চেঞ্জ করার সুযোগ রয়েছে, কিন্তু আমরা মূলত বিজনেস দিয়ে করা ট্রাই করব। তো পিসি থেকে যখন সাইন আপে ক্লিক করি, প্রথম যে পেজটা আসে, প্রথম পেজটা পার্সোনাল অ্যাকাউন্টের পেজ। এর থেকে একটু নিচের দিকে যখন যাব, এই যে এখানে দেখেন ক্রিয়েট ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে ওই সেম পেজই আসছে, ওয়েলকাম টু পিন্টারেস্ট, জাস্ট ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই এর জায়গায় গ্রো ইউর বিজনেস এমন আসছে। ঠিক আছে, গ্রো ইউর বিজনেস, তার মানে যে এখন যে পেজটা আসছে এটা মূলত বিজনেস।
এটা মূলত কি বিজনেস। হ্যাঁ, মোবাইল থেকে কিভাবে পাবেন? মোবাইলে সেম সাইন আপে ক্লিক করলে মেইল দিতে বলবে, মেইলের নিচে লেখা থাকবে আর ইউ আর বিজনেস, এমন একটা কথা লেখা থাকবে যে আপনি কি বিজনেস কিনা। ওইটা প্রশ্নবোধকের ঠিক ডান পাশে ছোট্ট করে লেখা থাকবে গেট স্টার্ট। তো আপনি মোবাইল থেকে হলে অবশ্যই গেট স্টার্টে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর ইমেলের ঘরের নিচে গেট স্টার্টে ক্লিক করবেন, তারপর আপনি বিজনেস হিসেবে ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখন একটা বিজনেস পেজ তৈরি করে দেখাবো পিন্টারেস্টে। আপনারা মোবাইল থেকে একই অপশন পাবেন, তবে অপশনের সিরিয়ালটা একটু আগে পরে হইতে পারে। যেটা মোবাইলে পরে দেখাইছে সেটা হয়তো পিসিতে অনেক আগে দেখাইছে, এরকম হইতে পারে, বা যেটা মোবাইলে আগে দেখাইছে পিসিতে পরে দেখাইছে। তো এটা একটু আপনারা অপশনগুলো খেয়াল করবেন যে কোন কোন অপশনগুলো কিভাবে পূরণ করতেছি, তাহলে মোবাইল আর পিসিতে কোনো সমস্যা বা পার্থক্য থাকবে না। তো এখানে প্রথমে মেইল দিতে বলতেছে, আমি আগের মতো টেম্পোরারি মেইলটাই ব্যবহার করব। তো টেম্পোরারি মেইলটা কপি করতেছি, এখানে ইমেলটা পেস্ট করে দিব। তারপর পাসওয়ার্ড দিতে বলে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিব। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে দেখেন মাস, দিন, বছর এভাবে আছে, এটা দিতে পারেন, অথবা আপনি যদি ক্যালেন্ডার থেকে দেন তাও দিতে পারবেন। তো ক্যালেন্ডার থেকে আমি এখানে সালে ক্লিক করলাম, দেখেন সালে ক্লিক করার পর এখানে আগে সাল সিলেক্ট করে নিব যে কোন সালের জন্ম। তো মার্কেটিং অ্যাকাউন্টের দিকে এটা একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে 20 থেকে 30 এবং সর্বোচ্চ 35 বছর এরকম একটা অ্যাকাউন্ট রেঞ্জ রাখবেন মার্কেটিং অ্যাকাউন্টের জন্য। আমি 99 দিয়ে দিলাম, জুলাই দিয়ে তারপর এখানে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এমন একটা ইন্টারফেস আসছে, ডিসক্রাইব ইউর বিজনেস। ডিসক্রাইব ইউর বিজনেস, এখানে আমার বিজনেস সম্পর্কে কিছু অপশন সিলেক্ট করতে বলবে। তো এখানে সিলেক্ট the best description of your business. If more than one option applies, select your primary objective. তো এখানে প্রথম যেটা মানে মেইনলি যেটা বলছে যে বেস্ট আপনার বিজনেসটাকে ডিসক্রাইব করার জন্য যে কোনটা আপনার বিজনেস ক্যাটাগরি। তো এখানে ক্যাটাগরিটা দেখা যাচ্ছে না বা আপনি আপনারটা পাচ্ছেন না, তখন আপনি অন্যটা সিলেক্ট করবেন। কিন্তু যে কোনো কারণে আপনার ক্যাটাগরিটা দুই রকম, ঠিক আছে। যদি আপনার ক্যাটাগরিটা দুইটা মিলে তাহলে প্রথম মেইন যেটা আপনার ক্যাটাগরি সেটা আপনি সিলেক্ট করবেন, তারপর সেকেন্ডটা সিলেক্ট করতে হবে না, আপনার মেইন ক্যাটাগরি যেটা ওটা সিলেক্ট করবেন। তো এখানে দেখেন আমি দেখতেছি যে আমার অফার রিলেটেড বা মার্কেটিং রিলেটেড কোনো কিছু এখানে নাই, তো আমি এখানে আদার সিলেক্ট করে দিব, এটাই আমার জন্য ঠিক আছে। আমি কোনো প্রোডাক্ট সেল করতেছি না, এখানে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে আসি না সোশ্যাল মিডিয়ায়। তো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব, আদার সিলেক্ট করার পর হচ্ছে বিজনেস নেম। বিজনেস নেম যে আপনার যে বিজনেস অ্যাকাউন্ট হবে বিজনেস অ্যাকাউন্ট যেটা মানে আমরা যে অফার মার্কেটিং করব সেই রিলেটেড। এখন যদি আপনি চান আপনার ইনস্টাগ্রামে যে নামটা দিচ্ছেন সেম নামটা দিতে পারেন, আপনি চাইলে অন্য ডিফারেন্ট একটা নামও দিতে পারেন, যেহেতু এটা মার্কেটিংটা হবে সুইপস্টেক্স বা গিভ অ্যাওয়ে রিলেটেড।
সুইপস্টেক্স বা গিভ অ্যাওয়ে রিলেটেড, তাহলে আপনি বিজনেস নেম জেনারেটর.com থেকে নাম দিতে পারেন। তো এখানে সার্চ অপশন আছে, সার্চে গিয়ে সার্চ করবেন বিজনেস নেম জেনারেটর। বিজনেস নেম জেনারেটর লিখে সার্চ করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। তো বিজনেস নেম জেনারেটর.com অথবা namelix.com এই দুইটার একটাতে যাবেন, বিজনেস নেম জেনারেটর.com অথবা namelix.com এই দুইটাতে গেলে ভালো নাম পাবেন। যে কোনো ভালো বিজনেসের নামের আইডিয়া যদি চান, যে কোনো সময় আপনি আপনার বিজনেসের ক্যাটাগরিটা এখানে সার্চ করবেন, ওরা আপনাকে ভালো নাম দিবে। ধরেন আমি এখানে লিখলাম গিফট কার্ড গিভঅ্যাওয়ে। এর মাধ্যমে ওরা আমাকে নামটা সাজেস্ট করতেছে। এখানে দেখেন গিফট গ্লো, কার্ড ক্রেজ, বোনাস ব্রাস্ট, ট্রিট ট্রেইল, ক্যাশ কার্ড, প্রাইস বল। ক্যাশ কার্ড এটা সুন্দর লাগছে। তারপর হচ্ছে ভাউচার ভল্ট, উইন ওয়েভ, তারপর হচ্ছে রিওয়ার্ড রাশ, এটাও ঠিক আছে। জয় জল্ট, কার্ড চেস, গিফট গ্লি, অনেক নাম আছে, অনেক নাম আছে। তো আমি এখানে হচ্ছে ক্যাশ কার্ড এটা দিচ্ছি। ক্যাশ কার্ড। তারপর এখানে কান্ট্রি রিজন অবশ্যই আমরা চেষ্টা করব ইউনাইটেড স্টেটস দেওয়ার জন্য। এছাড়াও যদি আপনি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। ইউনাইটেড স্টেটস। তো এখানে এরপর কি দিতে হবে, লিংক দিতে হবে। লিংকটা কোনটা? লিংকটা হচ্ছে আপনার অফারের লিংক বা আপনার ল্যান্ডিং পেজের লিংক, এনিথিং। আপনি আপনার ল্যান্ডিং পেজের লিংক দিতে পারেন, আপনি আপনার অফার লিংকও দিতে পারবেন। তো আমি এখান থেকে ক্যাশ অ্যাপের লিংকটা নিচ্ছি, অথবা যদি আমি শর্ট লিংক নিই শর্ট লিংকটা নিতে পারবো, সমস্যা নেই। আমি যদি আমার ব্লগারটাকে প্রমোট করতে চাই আমি আমার ব্লগারকেও প্রমোট করতে পারবো, ইচ্ছা। ওকে, আমি যেইটা প্রমোট করতে চাই সেটা করতে পারবো। আর এখানে আমি একটা দিলাম, আমি যদি চাই ভিন্ন কোনো অফার নিয়ে পরবর্তীতে কাজ করব এইটাও করা যাবে, কোনো প্রবলেম নাই। কারণ কি, কারণ হচ্ছে এইখানে আমি একটা লিংক দিচ্ছি, এছাড়াও আমাকে পোস্টের লিংক দেওয়ার সুযোগ দিয়েছে। আমি আমার পোস্টের মধ্যে লিংক দিতে পারবো। আমার যে মার্কেটিং মানে পোস্টগুলো হবে, আমি সোশ্যাল মিডিয়া হিসেবে এখানে যে পোস্টগুলো করব, মার্কেটিং করব, সেইখানে আমি লিংক দিতে পারবো। সো আমি এখানে যে লিংক দিই ফ্যাক্ট না, তবে একটা লিংক দিয়ে রাখা ভালো। তবে নাম দিলাম কি ক্যাশ কার্ড, কান্ট্রি দিলাম ইউনাইটেড স্টেটস, ওয়েবসাইট আমার ক্যাশ অ্যাপ গিফট কার্ডের লিংক দিলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন হচ্ছে ইফ ইউ মোর ডিটেলস, এখানে আরো কিছু অপশন দিতে হবে। এখানে দেখেন হোয়াট আর ইউর বিজনেস গোলস, আপনার বিজনেসের লক্ষ্য কি। সিলেক্ট আপ টু 3 গোলস, মানে সর্বোচ্চ 3টা সিলেক্ট আপনি করতে পারবেন। এখানে গেলে প্রথমে দেখতে পাবেন ইনক্রিজ অনলাইন সেল বৃদ্ধি করা, তারপর জেনারেট মোর লিড জেনারেট করা, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, মানে অডিয়েন্সকে পিন্টারেস্ট থেকে আপনার যেই
পেজ আছে, আপনার যে ওয়েব পেজ আছে সেখানে নিয়ে যাওয়া, মানে ড্রাইভ করা। যত ইউজার আছে, হ্যাঁ, অডিয়েন্স আছে, ভিজিটর আছে, সবাই হচ্ছে ট্রাফিক। মার্কেটিং এর ক্ষেত্রে বা ওয়েবসাইট ভিজিটর সবাই কি ট্রাফিক। তো পিন্টারেস্টে যে ভিজিটর আছে তাদেরকে আপনি আপনার ল্যান্ডিং পেজে নিয়ে যেতে যাচ্ছেন বা আপনার ওয়েবসাইটে নিতে যাচ্ছেন, এটা হচ্ছে ট্রাফিক টু ইউর সাইট। আপনি আপনার সাইটে ট্রাফিক নিতে যাচ্ছেন। তো এখানে এরপরে কি আছে, ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স। পিন্টারেস্টে কন্টেন্ট ক্রিয়েট করব অডিয়েন্স বৃদ্ধি পাওয়ানোর জন্য, এটা একটা। তারপর হচ্ছে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি পাওয়ার জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস গ্রো করতে চাচ্ছি। তারপরে নট শিওর ইয়েট, এরকম কয়েকটা অপশন আছে। তো এইখান থেকে আমরা প্রথমে যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে, দেখেন, ইনক্রিজ অনলাইন সেল। এটা নিব না, কারণ কি আমি এই অ্যাকাউন্টে আমি প্রোডাক্ট সেল করতেছি না। এই অ্যাকাউন্টে কি প্রোডাক্ট সেল করতেছি না, সেক্ষেত্রে এই জেনারেট মোর লিড এটা নিব। তারপর আবারও ক্লিক করব ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। হ্যাঁ, আমাদের ল্যান্ডিং পেজে লিংক দিতে হবে। তো ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট এখানে যাব। তারপর হচ্ছে এখানে ক্লিক করার পর এখানে যে কোনো অপশনের মধ্যে, মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে দিব। ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, এইটা, অথবা গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো আমি এখানে এইটা নিব, ক্রিয়েট কন্টেন্ট। দুইটা একটা নিলেই হয়েছে, যে কোনো একটা নিলেই এনাফ। তারপরে কি, হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের লক্ষ্য কি। আপনার ব্র্যান্ডের লক্ষ্য কি এখানে সিলেক্ট করতে হবে একটা। প্রাইমারি লক্ষ্য কি, দেখেন, যদি আপনি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে বিউটি দিবেন, ফ্যাশন প্রোডাক্ট নিয়ে কাজ করলে ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ড্রাই অ্যান্ড ক্রাফট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন, ডিজাইন অ্যান্ড আর্ট, ইভেন্ট, আদার। তো এখানে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আদার দিচ্ছি, কারণ আমি মার্কেটিং করব কি ক্যাটাগরি নিয়ে, সুইফটের ক্যাটাগরি নিয়ে, যেটা এখানে নাই। তো এখানে আদার দেওয়ার পরে এখানে একটা কথা আছে, ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। পিন্টারেস্টে অ্যাড রান করার জন্য ইন্টারেস্টেড কিনা। এখন অ্যাড রান বলতে যে আমরা আমাদের মার্কেটিং করব এই অ্যাড না, কিন্তু ওরা এখানে বলতেছে পেইড অ্যাডের কথা। আপনি পেইড অ্যাড রান করতে চাচ্ছেন কিনা। সো এটা ইন্টারেস্ট দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। ইএস যদি দেই, যে এমন না যে ইএস দিলে আমাকে এখন টাকা দিয়ে অ্যাড রান করতে হবে, এমন না। বা নো দিলে যে আমি পরবর্তীতে আবার যদি অ্যাড রান করতে চাই করতে পারবো না, তাও না। ওকে, তো এটা চেঞ্জেবল, পরবর্তীতে চেঞ্জ করা যাবে। তো এখানে ইয়েস দিয়ে ডান বাটনে ক্লিক করব। হয়ে গেছে অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে উপরে ডান পাশে উপরে এটা হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে ক্লিক করলে আমরা প্রোফাইলে চলে আসবো। ততক্ষণে আমাদের মেইলে ওরা একটা লিংক পাঠাবে। মেইলে ওরা লিংক পাঠাইছে যে মেইল কনফার্মেশনের জন্য। যদি কনফার্ম না করি আমাদের কাজ হবে, কিন্তু কাজ করতে পারবো, কিন্তু কনফার্ম করে নেওয়াটা ভালো। কনফার্ম করে ফেললাম, ডান। তো এইখানে
এটা যখন আমরা আবার প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে চলে আসবে। এখন আমাদের কাজ কি প্রোফাইলটাকে সেট আপ করা। যেহেতু আমাদের সময় আছে আমি একটু ছোট করে একদম সিম্পল ভাবে একটা লোগো তৈরি করব প্রোফাইলের জন্য। তো এটার জন্য আমি প্রথমে একটা ক্যানভা অ্যাকাউন্টে যাচ্ছি। সার্চ করব লোগো। আমার এটার নাম হচ্ছে ক্যাশ কার্ড, তো ওইরকম একটা লোগো দিয়ে দিব সিম্পলের মধ্যে। করা যাবে কিনা দেখি। না, এটা করা যাবে না। টেক্সট নিয়ে লোগোগুলো একটু ডিপেন্ড হয়। হ্যাঁ, এটা করা যাবে। এটা ধরেন যে সি তো ক্যাশ কার্ড দিয়ে দিলাম, হয়ে গেছে, শেষ। হ্যাঁ, আর যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই দিতে পারবো। আমি আপাতত দিচ্ছি না, একদম সিম্পল ভাবে একটা তৈরি করলাম, দেন ডাউনলোডে ক্লিক করব। পিএনজি জায়গায় জেপিজি নিব, কোয়ালিটি 100%, ডাউনলোড। তো এখানে একটা হয়ে গেল। এখন আমার একটা কভার ফটো লাগবে পিন্টারেস্টের জন্য, দেখি এখানে আছে কিনা পিন্টারেস্ট কভার। পিন্টারেস্ট কভার ফটো সাইজ যদি কিছু থাকে নিয়ে নিব। এখানে সাইজ আছে অনেকগুলাই। এটা কভার না, কভারের সাইজগুলো হচ্ছে এইগুলা, এইটা এইটা এটাও। শো মোডে ক্লিক করে দেখে আসে কিনা। না আসলে শুধু কভার লিখি।
এরকম কিছু নাই, তো এটার সাইজটা ঠিক আছে। দেখি এই সাইজে আর কি কি পাওয়া যায়। তো এই স্টিকার আমার লাগবে না, এটা কেটে দিচ্ছি। এগুলো দেখেন, এটা হচ্ছে সিআরটি কার্ড আর এটা হচ্ছে ক্যাশ। যেগুলো লাগবে না সব ডিলিট করে দিচ্ছি, জাস্ট একটা ডিজাইন আর কি করে দেখাই। তো আমি এখানে লিখলাম উইন ইউর রিওয়ার্ড, এক লাইন লিখবো, এক লাইনের মধ্যে চেষ্টা করব কমপ্লিট করার জন্য। তো এটা 80 সাইজ আছে, তাও হয় নাই। আমি 75 দিয়ে দেখি, হয় নাই। 70। তো দেখেন উইন ইউর রিওয়ার্ড এরকমটা লিখছি, আসে নাই। আমি যদি পুরোটাকে কালো লিখে দেই তাহলে কেমন আসবে? এটা একরকম হয়, বা আমি যদি চাই এইটাকে এক কালার দিতে, সেটা হচ্ছে এই কালার, তাহলে সিলেক্ট করে এভাবে দিয়ে দিলাম ক্যাশ কার্ড উইন ইউর রিওয়ার্ড। তো এটা সাইজ ঠিক রেখে আমি সেভ করে দিচ্ছি। তারপর হচ্ছে এটা আমি আমার কভার ফটোতে দিব। একদম সিম্পল করছি, তেমন কিছুই নেই। ক্যাশ কার্ড উইন ইউর রিওয়ার্ড এরকম একটা দিছি। তো ডিজাইন হয়ে গেছে। এখন যদি আমি চাই পিন্টারেস্টের জন্য আলাদা করে ডিজাইন করতে পারবো। আমি যদি চাই কারো কাছ থেকে ডাউনলোড করে দিতে, সেটাও দিতে পারবো। আমি আপাতত যেহেতু সময় আছে আমি ডিজাইন করে দিই। তারপর পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেটআপে কিছু কাজ আছে, ওগুলো করব। পিন্টারেস্টের ক্ষেত্রে পেন, পিন লিখে সার্চ করার পর এখানে দেখেন পিনটারেস্ট পিন আসছে। ক্লিক করলে একটু লম্বা লম্বি সাইজের ছবিগুলো বেশি আসবে। তো এইগুলো ইউজ করতে পারেন। কারণ আমি এটা নিই, যেহেতু আমার ক্যাশ অ্যাপ মোবাইল অফার আছে।
সেটা মনে হয় কোন একটা ফ্রেম। এটা একটা ফ্রেম, এটা একটা ছবি, ভালোভাবে সাজাইছে ওরা। তো এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি $750 একটা ক্যাশ অ্যাপ গিফট কার্ডে লিখে লিখব। তো এই লেখাটা লেখার পর আমি জাস্ট এটাকে উপরে অ্যাডজাস্ট করে দিব। এখন ক্যাশ অ্যাপ নিয়ে কোনো একটা ছবি এখানে অ্যাড করতে হবে। তো আমি চাচ্ছি যে গ্রিন কালারের কোনো একটা ছবি, যে গ্রিন স্ক্রিন, গ্রিন ব্যাকগ্রাউন্ড। তো গ্রিন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ছবি আছে, তো আমি গ্রিন ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছি কেন, ক্যাশ অ্যাপের জন্য। ফটোজ লাগবে বাস। ওকে, তো এখন দেখি ক্যাশ অ্যাপ লোগো আছে কিনা। এখানে আছে কিনা দেখবো। এখানে ওইরকম নাই ক্যাশ অ্যাপ লোগো, ডলারের লোগো আছে। এই তো ক্যাশ অ্যাপ লোগোটা এখান থেকে দিতে পারি, বা আমরা কোথা থেকে মানে হচ্ছে সার্চ করে নিয়ে এসেও দিতে পারবো, সমস্যা নাই। এই ক্যাশ অ্যাপ থেকে আমি এগুলো সব ডাউনলোড করতেছি, মানে ইসে থেকে। পাশে একটা টেক্সট নিতে হবে। $750 ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে। এটা একটু ডান পাশে হবে। ক্যাশ অ্যাপ এই লেখাটা হলে সুন্দর হইতো, দেখি এটা ইউজ করা যায় কিনা। আপলোড,
না ভালো লাগতেছে না, এটাই দেই। ফ্রেম লাগবে, একটা ফ্রেম। তারপর হচ্ছে ডলার। আমার মন মতো হচ্ছে না ছবিটা। আমি আসলে যেরকমটা চাচ্ছি ওটা হচ্ছে না, তো যাই হোক আপাতত এটাই দিয়ে দিই। তো শেয়ার বাটনে ক্লিক করব, দেন ডাউনলোডে ক্লিক করব, পিএনজি তে ক্লিক করে জেপিজি সিলেক্ট করব, দেন ডাউনলোডে ক্লিক করব। তো তিনটা ছবি হয়েছে, তিনটা ছবি এখন আপলোড করব এবং সেটা আমাদের প্রোফাইলে সুন্দরভাবে সেট আপ করব। তো প্রোফাইল এটাতে আমরা প্রথমে যাব হচ্ছে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে গিয়ে যেই ছবিটা প্রোফাইল পিকচার দিয়েছি, মানে প্রোফাইল পিকচারের জন্য নিয়েছি, ওই ছবিটা এখানে অ্যাড করব। অ্যাড করে তারপর আমরা কভার ফটো দিব। কভার ফটো দিয়ে আমরা প্রোফাইলে কিছু লিখব, যেমন এখানে এডিট প্রোফাইল আসার পর চেঞ্জে ক্লিক করব, চেঞ্জ ফটোতে ক্লিক করব, দেন আমাদের ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করব, এইটা। তো প্রোফাইল পিকচারটা আপডেট হচ্ছে, একটু সময় লাগবে। চলে আসছে। এখন এখানে দেখেন নিচে নেম অপশন আছে, আমরা যে নামের পরিবর্তন করতে চাই করতে পারবো। এখানে আমরা চাইলে আমাদের অফার রিলেটেড দিয়ে একটা লিখতে পারবো, আমি এটা লিখবো একটু পরে। তো এখানে প্রোনাউন্স আছে, প্রোনাউন্সটা দিতে হবে না, ওয়েবসাইটের ঘরে আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আছে ইউজার নেম। ইউজার নেমটা অবশ্যই প্রোফাইলের নামের সাথে মিল রেখে দিতে হবে। তো এখানে ইউজার নেমটা আমি এটা দিচ্ছি। তো এটা আমি করব, স্মল লেটার নিয়ে নিব সব। তারপর এখানে বায়োটা লেখার আগে একবার সেভ করে দিচ্ছি, দেখি ইউজার নেমটা হয় কিনা। হয় নাই, কারণ এটা কেউ না কেউ ব্যবহার করে ফেলছে। তো আমি এখানে একটা আন্ডারস্কোর দিয়ে এবার ট্রাই করব, এটা অ্যাভেলেবেল আছে।
তো এটা হয়ে গেছে। এখন যদি বায়োতে লিখতে চাই, আমি চ্যাটজিপিটির কাছ থেকে যদি লিখে নিয়ে আসি তাহলে হয়তোবা সহজ হবে। ক্যাশ অ্যাপ গিভ, বানান ভুল হয়েছে হয়তো। হ্যাঁ, তো এখানে আমি চ্যাটজিপিটিকে বললাম লিখে দেওয়ার জন্য, আমাকে লিখে দিচ্ছে। তো এখানে হচ্ছে $700 ক্যাশ অ্যাপ গিভ, উইন বিগ অ্যান্ড গেট পেড ইনস্ট্যান্টলি, ইজ ইন্টার নো হ্যাসেল, ফলো অর গিভ মোর টিপস। তো এখানে মানে হ্যাশট্যাগ দিতে বলছে, আমি এটা কপি করি আপাতত, এরপর এখানে পেস্ট করি। তো এই হ্যাশট্যাগটা দিতে বলছে। দেন পিন্টারেস্ট এটা ব্যবহার করতেছি, দেখি স্পেস নেয় কিনা। নিয়ে নিছে। তারপর আমরা সেভ করে দিলাম, হয়ে গেছে। তো একটা বিষয় সেটা হচ্ছে, কেউ যদি ভুলক্রমে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন, ভুলক্রমে কেউ যদি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন, সেটাকে কিভাবে কনভার্ট করবেন। কনভার্ট করার জন্য আপনাকে প্রথমে পার্সোনাল অ্যাকাউন্টের প্রোফাইলে আসতে হবে, এডিট প্রোফাইলে আসতে হবে। এডিট প্রোফাইলে আসার পর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট একটা অপশন পাবেন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করবেন। করার পর এখানে একটু নিচে গেলে দেখতে পারবেন কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট আছে আমার এখানে, কারণ আমার অ্যাকাউন্টটা বিজনেস হয়েছে। আমার অ্যাকাউন্টটা কি বিজনেস হয়েছে, এই জন্য আমাকে বলতেছে পার্সোনালে কনভার্ট করার জন্য। তো এখন আপনি যদি ভুলক্রমে পার্সোনাল করে ফেলেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা এখানে লিখে আসবে কনভার্ট টু বিজনেস। আর বিজনেসে কনভার্টে যখন ক্লিক করবেন, অবশ্যই আমি যে স্টেপগুলো দেখাইছি, যে এই অপশনগুলো আপনাদেরকে দেখাইছি, যে হোয়াট মানে টেল সামথিং অ্যাবাউট ইউর বিজনেস, তারপর হচ্ছে টেল সামথিং অ্যাবাউট ইউর বিজনেস গোলস, মানে এরকম ডিসক্রাইব ইউর বিজনেস, এই যে অপশনগুলো যা যা দেখেছি সবই আসবে। পার্সোনালের ক্ষেত্রে এত কিছু আসতো না, কিন্তু পার্সোনালে হয়তো এটা আসতো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, যে মেইল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে যে টপিক, কোন ধরনের টপিক আপনি পছন্দ করেন, ওই ইসের মতো টুইটারের মতো, টুইটারে যেমন ফলো টপিক অপশন ছিল, ঠিক এরকম কিছু আসতো। আর বিজনেসের ক্ষেত্রে বিজনেস রিলেটেড প্রশ্ন আপনাকে করবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, কনভার্ট করে ফেললে হয়ে যাবে। দেন আবার প্রোফাইলটা সেট আপ করবেন সুন্দর করে, আর কিছু চেঞ্জ করতে হবে না। যদি পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে চান করে ফেলবেন। তো এখানে আমি প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে চলে যাওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কভার ফটো দিতে হবে। কভার ফটোর জন্য যে এখানে একটা প্লাস আইকন আছে, মোবাইলের ক্ষেত্রে কভার ফটোটা নাও থাকতে পারে। যদি আপনি ডেস্কটপ সাইট করে নেন তাহলে হয়তো কভার ফটো থাকবে, কিন্তু পিসির ক্ষেত্রে কভার ফটোটা এখন ডান পাশ থেকে আসে। আগে কভার ফটো নিচে আসতো, সরি আগে কভার ফটো উপরে ছিল, তার নিচে প্রোফাইল পিকচার ছিল, তার নিচে বায়ো ছিল। এখন আর এরকমটা নাই, এখন হচ্ছে যে বামে কভার ফটো, ডান, সরি বামে প্রোফাইল পিকচার, ডানে কভার ফটো। তো এখানে প্লাসে ক্লিক করার পর
অ্যাড প্রোফাইল কভার ইমেজ আসছে, তো ব্রাউজে ক্লিক করব, আমি যেটা ক্রিয়েট করছি এটা দিয়ে এখানে জাস্ট ডান বাটনে ক্লিক করব, এটা এখানে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এখানে যুক্ত হয়ে গেছে। তো এখন পিন্টারেস্টে আমাদের কি করতে হবে, সেট আপ করতে হবে কিছু। মানে এখন পিন্টারেস্টে আমরা কাজ করব, কাজের জন্য কয়েকটা বিষয় ধারণা থাকতে হবে। তো আপনারা এই ধরনের নোটিশ বোর্ড দেখছেন কিনা? এই যে নোটিশ বোর্ডগুলো, যেগুলো এগুলো দেখছেন না, বিভিন্ন টাইপের অফিস, তারপর হচ্ছে এই স্কুল, কলেজ, ব্যাংক, এই ধরনের জায়গায় কিন্তু এই ধরনের নোটিশ বোর্ড থাকে। ঠিক আছে, এই ধরনের নোটিশ বোর্ড থাকে। তো এই নোটিশ বোর্ডগুলা মতো করেই হচ্ছে পিন্টারেস্টের থিমটা, মানে পিন্টারেস্ট এটার উপর ভিত্তি করেই তৈরি করা। দেখেন এখানে একটা বোর্ড আছে, বোর্ডের ভিতরে কয়েকটা কাগজ, বোর্ডের ভিতরে কি কয়েকটা কাগজ আপনি কি করলেন, পিন দিয়ে আটকাইলেন, নোটিশ আটকাইলেন। তো পিন্টারেস্টের থিমটা হচ্ছে এরকম যে প্রথমে একটা বোর্ড তৈরি করবেন, বোর্ডের ভিতরে আপনি পোস্ট করবেন, তাহলে আপনার পোস্টটা ওই বোর্ডে সেভ হবে। আপনার পোস্টটা কি বোর্ডে সেভ হবে। তো বোর্ডে সেভ হওয়ার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, একটা বোর্ড তৈরি করতে হবে। তো পিন্টারেস্ট অ্যাকাউন্টে ধরেন আপনি অনেকগুলো ক্যাটাগরির অফার নিয়ে কাজ করতেছেন, ওইখান থেকে আপনি ভাগ করবেন যে কোন ধরনের অফার কি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন আপনি সিপিএ গ্রিপের ক্যাটাগরি চিন্তা করলে ইমেল সাবমিট, জিপ সাবমিট, পিন সাবমিট এরকম পাবেন, কিন্তু মার্কেটিং এর জন্য আপনাকে আলাদা করে ক্যাটাগরি ভাগ করতে হবে, যেহেতু এটা ই মার্কেটিং। অ্যাডস্টার মার্কেটিং বা কি ক্যাটাগরি অফার, সেক্ষেত্রে আপনি একটা বোর্ডের নাম দিতে পারেন মেক মানি, আর্ন মানি, একটা বোর্ডের নাম দিতে পারেন গিভ অ্যাওয়ে, একটা দিন দিতে পারেন গিফট কার্ড, এরকম আলাদা আলাদা করে বোর্ড তৈরি করবেন। যেটা গিফট কার্ড ক্যাটাগরি সেটা গিফট কার্ডে দিবেন, যেটা গিভ অ্যাওয়ে ক্যাটাগরি সেটা গিভ অ্যাওয়েতে দিবেন, এরকম করে ভাগ করে দিবেন। ঠিক আছে, তো বোর্ড কিভাবে করবেন, প্রথমে আপনি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্টে আসার পর ক্রিয়েট, সেভ দুইটা অপশন পাবেন। দুইটা অপশনের মধ্যে আপনি সেভ অপশনে আসবেন, সেভ আসলে একটা প্লাস আইকন পাবেন, মোবাইলের ক্ষেত্রে প্লাসটা নিচের দিকে থাকবে, পিসিতে ডান পাশে আছে, ডেস্কটপ মোড করলে মোবাইলের ডান পাশেই থাকবে। তো প্লাসে ক্লিক করার পর পিন, বোর্ড দুটো অপশন পাবেন। মোবাইল অ্যাপ থেকে যদি প্লাসে ক্লিক করেন তাহলে ওয়েবসাইট, ফটোজ এরকম অপশন পাবেন। তো আমি সাজেস্ট করব ব্রাউজার থেকে কাজটা করবেন, ডেস্কটপ মোড করে করবেন মোবাইলে, তাহলে বেটার ভাবে কাজগুলো করতে পারবেন। তো এখানে বোর্ড অপশন আসছে, বোর্ডে ক্লিক করব, যে কোনো একটা নাম দিব, ধর আমি এখানে নাম দিলাম যে গিভ অ্যাওয়ে। নাম দিলাম, তারপর এখানে একটা অপশন আছে কিপ দিস বোর্ড সিক্রেট। এখানে যে অপশনটা আছে, আমরা যদি এটা টিক চিহ্ন দেই তাহলে এটা হাইড হয়ে যাবে, মানে পাবলিক থেকে প্রাইভেট হয়ে যাবে। যেমনটা আমাদের ফেসবুকে পার্সোনাল অ্যাকাউন্টে আমরা অনেকেই করে থাকি, যে আমাদের কোনো একটা ছবি, অনেক পুরানো ছবি, এখন চাচ্ছি না যেটা পাবলিক দেখুক বা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখুক, তো আমরা কি করি, এটাকে অনলি মি করে ফেলি। অনলি মি করে ফেললে আর কেউই সেইটা দেখতে পায় না বা পাবে না। অনলি মি করে ফেললে কি হবে, আর কেউই
ওটা দেখতে পারে না। ঠিক তেমনি এখানে যদি আমি বোর্ডটা সিক্রেট করে ফেলি আর কেউ দেখতে পারবে না। তারপর এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব, ক্রিয়েট বাটনে ক্লিক করলেই ডান, আমার একটা বোর্ড তৈরি হয়ে গেছে। এখানে পিন্টারেস্টের ক্ষেত্রে একটা সিস্টেম হচ্ছে, মানে পোস্ট মার্কেটিং এর যে সিস্টেমটা, প্রতিদিন পোস্ট করতে হবে আর প্রতিদিন সেভ করতে হবে। তো যেহেতু আমি বোর্ড ক্রিয়েট করে ফেলছি, আমাকে এখানে সেভ এর অপশন দিছে। তো গিভ অ্যাওয়ে রিলেটেড আমার কোনো পোস্ট নাই, আমার মার্কেটিং এর কোনো পোস্ট নাই, এই জন্য এখান থেকে আমি সেভ করতেছি না, আমি পরে সেভ করে নিব। তো ডান বাটনে ক্লিক করলাম, হয়ে গেছে, একটা বোর্ড তৈরি হয়ে গেছে। এখন যদি আমি চাই আরো বোর্ড তৈরি করতে পারবো, কিন্তু করে ফাঁকা রেখে লাভ নাই, এই জন্য আমি এখন আর বোর্ড তৈরি করতেছি না। করার সিস্টেম একই, ওই সেভ অপশনে যাবেন, প্লাসে ক্লিক করবেন, বোর্ডে ক্লিক করবেন, বোর্ডের নাম দিবেন, হয়ে যাবে। তো বোর্ডের নাম অবশ্যই প্রত্যেকবার সেম দিবেন না, আলাদা আলাদা নাম দিবেন। এমন না যে প্রত্যেকবার পোস্ট করার সময় বোর্ড ক্রিয়েট করতে হবে, বোর্ড আপনি একবার তৈরি করলে হয়ে যাবে। এক একটা ক্যাটাগরির জন্য একবার করে বোর্ড তৈরি করলেই ডান, আর করতে হবে না। কিন্তু বোর্ড তৈরি করার পর আপনাকে পোস্ট করতে হবে রেগুলার। তো ক্যাটাগরি ভাগ করে করে পোস্ট করতে হবে, যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে পোস্ট করে যেতে হবে। তো যাক, এখানে আমি আর করতেছি না, এখন আমি সেভ করব কিছু, আর আমাকে পিন করতে হবে। তো সেভ আর পিন করার দুইটা পদ্ধতি এখন দেখব। তো পিন্টারেস্টে যাব, এখান থেকে উপরে দেখব সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করলে দেখব যে ইউর পিন। ইউর পিন বলতে এখানে বোঝানো হয়েছে যে আমি যেই পোস্টগুলো করছি এই পর্যন্ত, সেইগুলো থেকে আমি কিছু একটা সার্চ করতে চাচ্ছি, কিন্তু আসলে তো আমি কোনো পোস্ট করিনি, আর আমি আমার পোস্ট থেকেও সার্চ করতেছি না। সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে এইখানে ইউর পিনের জায়গায় ক্লিক করে অল পিন সিলেক্ট করতে হবে। যেখানে ইউর পিন লেখা আসবে এখানে ক্লিক করে অল পিন সিলেক্ট করব। এরপর আমরা কি চাচ্ছি সেটা আমরা সার্চ করব। যেমন আমি চাচ্ছি যে $750 ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে, এখানে আপনি যে অফার চাইবেন সেটা লিখে সার্চ করবেন। তো $750 ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে। তো এখানে দেখেন প্রথমেই ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে লিখে সার্চ করছি, শেইন গিফট কার্ডের একটা অফার সাজেস্ট করছি, যেটা বর্তমানে সিপিএ গ্রিপে ইউএসএ তে এই অফারটা আছে, শেইন গিফট কার্ড। তো গিভ অ্যাওয়েতে আপনি এটা সেভ করতে পারেন। তো এখানে দেখেন ক্যাশ অ্যাপ ডিল আছে, ডিল বলতে সেল করা, আমার সেল লাগবে না, আমার গিভ অ্যাওয়ে লাগবে। তো এখানে বলছে শেইন গিফট কার্ড, এটাও নিব না। তো এই যে এটা গিভ অ্যাওয়ে আছে, আচ্ছা এটা নিচ্ছি, এটা নিব, প্লাস আমি এটা পোস্টটা দেখব, এই জন্য আলাদা করে ওপেন করলাম। সেভ করব কিভাবে, সেভে ক্লিক করব। আমার যে বোর্ডটা থাকবে, একাধিক বোর্ড থাকলে এখানে লিস্ট থাকবে, যেই বোর্ড অনুযায়ী ক্যাটাগরি থাকবে ওখানে জাস্ট সেভ করে দিব, হয়ে যাবে। তারপরে এখানে আরেকটা সেভ বাটন আছে, সেভে ক্লিক করব, গিভ অ্যাওয়ে এটা সেভ করব, হয়ে যাবে। দেন আমি একটু ওপেন করলাম, দেখেন এখানে অ্যানিমেশন দিছে, এটা এগুলো সব অ্যানিমেশন আছে। ওকে, কয়েকটা ওপেন করলাম। এখন ওপেন করার পর এগুলো একটা একটা করে পড়বো। ফ্রি ক্যাশ অ্যাপ কিভাবে, $750 অ্যাপ অ্যাকাউন্ট নিউ, site.go.com এর লিংক আছে, ক্লিক করলে এখানে তার ল্যান্ডিং পেজটা ওপেন হবে। দেখেন ক্লেম নাও তো ক্লিক করলে তার কোনো না কোনো একটা অফার লিংক ওপেন হবে। আচ্ছা লোডিং হচ্ছে, বাদ দিই। তো এই যে এই লেখাটা
পেলাম, তারপর এখানে ক্যাপশন পেলাম, এগুলো আমরা চাইলে নিজেরা কপি করতে পারি। সিলেক্ট করে কপি করব, লিংক, ওদের লিংক লাগবে না, জাস্ট কপি করব। কপি করার পর কোথাও পেস্ট করব। এখানে ওদের হ্যাশট্যাগ সহ আছে, কিছু এক্সট্রা টেক্সট আসছে, এগুলো ডিলিট করে দিব। গেট ফ্রি গিভ অ্যাওয়ে ভিজিট সাইট, এটা হচ্ছে ওদের টেক্সট মনে হয়, না হ্যাঁ এগুলো টেক্সট আলাদা। এই 3টা লাইন এক্সট্রা কেটে দিব এগুলো। তো এটার পরে এখানে আছে আরো, এখানে জাস্ট একটা ক্যাপশন আছে আর কিচ্ছু নাই, মানে এমনিতে এটা হচ্ছে যে লিংক ছাড়া মাঝে মাঝে পোস্ট করতে হয়, তো এই লিংক ছাড়া পোস্ট করছে, কোনো কিছুই নেই। এটা সামনে আসছে অনেক ভালো, লাইকও আসছে এটাতে। তো এখানে দেখেন ক্যাপশন গেট ফ্রেশ $750 রিলিভ টু আমেরিকান ইন নিডস। তো এটা কি যেন ক্যাপশন দিছে, যাই হোক এখান থেকে আমি হ্যাশট্যাগ নিতে পারবো, এই জন্য এটা নিলাম। তারপর এখানে আরেকটা ওপেন করলাম, এখানেও দেখেন ক্যাপশন আছে, কপি করলাম। তো এগুলো নিব, এগুলো নিয়ে এখান থেকে পোস্ট করতে পারবো, অথবা আমরা ইনস্টাগ্রামে যেটা পোস্ট করছি সেটা কপি করে নিয়ে এনে এখানে আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপশন, এখানে এটা হচ্ছে ডেসক্রিপশন, তারপরে এটা হচ্ছে ক্যাপশন, এটা ডেসক্রিপশন, এরকম প্রত্যেকটা ডিটেলস এখানে আছে। তো এই জিনিসগুলো আমি এখন সাজিয়ে আমার যেই পোস্ট ডিজাইন করছি ওটার সাথে আমি পোস্ট করব। সেভ করা দেখলাম, প্রতিদিন আমরা সেভ করব হচ্ছে সর্বোচ্চ 30টা, এর বেশি না। আমার যদি বোর্ড থাকে একটা বোর্ডই সর্বোচ্চ 30টা সেভ করব, সর্বনিম্ন 15 থেকে 20টা সেভ করব। আর যদি আমার বোর্ড থাকে 10টা, 5টা বা 2টা, একের অধিক বোর্ড থাকে, সেই ক্ষেত্রেও আমরা সর্বমোট 30টা সেভ করব এবং সর্বনিম্ন 15 থেকে 20টা সেভ করব। আমাদের নিজেদের পোস্টটা, মানুষের পোস্ট আমাদের বোর্ডে সেভ করব, ক্যাটাগরি অনুযায়ী বোর্ড ভাগ করে করে আমরা এটা সেভ করব। সেভ করা প্রয়োজন পিন্টারেস্টের ক্ষেত্রে, আমরা অন্যের পিন সেভ করব এবং আমরা নিজেরা রেগুলার পিন করব। আমাদের পিনগুলো র্যাঙ্ক করলে মানুষজন আমাদের পিন সেভ করবে, তার জন্য মূলত আমাদের পিন করতে হবে। পিন বলতে পোস্ট করা, ফেসবুকে যেমন আমরা ছবি আপলোড করি বলি পোস্ট করেছি, পিন্টারেস্টের ক্ষেত্রে কোনো ছবি ভিডিও কন্টেন্ট আপলোড করলে সেটাকে বলা হয় পিন করা। টুইটারে যেমন আগে একসময় বলতো যে টুইট করেছি, অমুক পোস্টে টুইট করা, অমুক পোস্টে টুইট করা, রিটুইট করা, এরকম আর কি পিন করা। এখানে ফ্রি ক্যাশ অ্যাপ কিভাবে, নিউ অ্যাকাউন্ট, তো এইটা আমি ক্যাপশন নিলাম টাইটেল হিসেবে, তারপর এই ডিটেলসটা আমি কপি করলাম ডেসক্রিপশন হিসেবে। ওকে, তো আমি এটাকে এখন পোস্ট করব। পোস্ট করার জন্য প্রথমে টাইটেলটা কপি করে নেই, এইখানে আসি, প্রোফাইলে যাই,
প্রোফাইল আসার পর পোস্ট করব। পোস্ট করার জন্য সেম অপশন, যে সেভ অপশন থেকে প্লাসে ক্লিক করে পিন। যদি আমরা ক্রিয়েট অপশনে যাই, প্রথমবার পিন করার জন্য ক্রিয়েট অপশনটা আমরা চালু পাবো। পরবর্তী একটা পোস্ট হয়ে গেলে ক্রিয়েট অপশনে আর কোনো পিন করার সুযোগ থাকবে না, তার মানে কি আমাদের সেভ অপশন থেকে পিন করতে হবে। এছাড়া উপরে পিনটারেস্ট লেখা আছে, এইখানে 3 লাইনে ক্লিক করে আমরা ক্রিয়েট পিন অপশন পেয়ে যাব। ঠিক আছে, 3টা জায়গা থেকে আমরা পাবো প্রথমবারের জন্য, পরবর্তীবার শুধু 2টা জায়গায় পাবো, একটা হচ্ছে এইখানে, একটা সেভ অপশনে। তো এই 3টা অপশনের মধ্যে মানে ক্রিয়েট অপশনে যেটা আছে ওইটা সহ 3টা অপশন একই জিনিস, ক্লিক করলে এই সেম জিনিসটা আসবে। তো এখানে প্রথমে ছবি সিলেক্ট করতে হবে, ছবিটা 20 MBর নিচে থাকতে হবে, আর ভিডিও শেয়ার করলে 200 MBর নিচে থাকতে হবে। তো আমার এটা ছবি যেহেতু 20 MBর নিচে আছে, সিলেক্ট করলাম। তারপর এখানে টাইটেল দিতে হবে, আমার পোস্ট সম্পর্কিত কিছু লেখা, তারপর এখানে ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি এটা কপি করে দিচ্ছি, এক জায়গায় টাইটেল আর এক জায়গায় ডেসক্রিপশন। আর কিছু হ্যাশট্যাগ দিতে চাইলে এইখান থেকে আমরা দিতে পারবো। তো এখানে হয়ে গেছে টাইটেল, ডেসক্রিপশন, এরপর হচ্ছে লিংক। লিংকের ক্ষেত্রে আমরা আমাদের ল্যান্ডিং পেজে লিংক দিব, সেটা হইতে পারে ডিরেক্ট লিংক, সেটা হইতে পারে শর্ট লিংক। মানে ডিরেক্ট লিংক বলতে কি ওই কি বলে এটাকে, মানে ল্যান্ডিং পেজের লিংকটা সরাসরি দিতে পারবো, অথবা সেটাকে শর্ট করে যে লিংকটা পাবো ওইটাও দিতে পারবো। এছাড়া যে আমরা চাই একেবারে অ্যাড্রেসটা ডিরেক্ট লিংক দিতে, সেটা দিলে অনেক সময় অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার চান্স থাকে, এই জন্য রিস্ক নেওয়ার দরকার নেই, ডিরেক্ট লিংক দেওয়ার দরকার নেই। আমরা site.go.com এর লিংক দিব, অথবা যদি ব্লগার নিয়ে কাজ করতে চাই ব্লগারের লিংক দিব ইচ্ছা। কিন্তু ডিরেক্ট লিংক যেটা আছে অ্যাডস্টার থেকে ওটা দিব না, ওটা দিলে সমস্যা হতে পারে। অপ্রয়োজন অনেক লিংক আছে এখানে। আচ্ছা, এই যে ক্যাশ অ্যাপের লিংকটা আছে, কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। দেন এইখানে লিংকটা দিয়ে দিব, শর্ট লিংকটা। তারপর বোর্ড বলতে আমরা যে বোর্ডটা তৈরি করেছি কিভাবে, এইরকম একটা বোর্ড চুজ করতে হবে। বোর্ড ছাড়া আমরা পোস্ট করতে পারবো না। ওই যে নোটিশ বোর্ডটা দেখাইছি এখানে বোর্ড হয়েছে, এখন যে ছবিটা কাগজটা আমরা এখানে লাগাবো এইটা হচ্ছে মূলত এই ছবিটা। তারপর পিন করা মানে পাবলিশ করে দেওয়া, মানে ওই পিন দিয়ে কাগজটাকে লাগাচ্ছি। নোটিশ বোর্ডের মতো করে পিন্টারেস্ট বোর্ড, ওইখানে আমরা এই পিনটা করতেছি। টাইটেল লিখলাম, ডেসক্রিপশন লিখলাম, লিংক দিলাম। এরপরে টপিক, ট্যাগ টপিকটা মূলত কারো কাছ থেকে কপি করে দেওয়া যায় না। এখন এটাকে আপনি কন্টেন্ট বা আপনার যেই ক্যাটাগরি এটা একটু চিন্তা ভাবনা করে লিখবেন, যেটা যেটা সাজেস্ট করবে অ্যাড করবেন। আর চেষ্টা করবেন যে মিনিমাম 5টা টপিক লেখার জন্য। সর্বোচ্চ 20টা টপিক এখানে লেখা যায়, চেষ্টা করবেন মিনিমাম 5টা টপিক লেখার জন্য। তো এখানে টপিকের ক্ষেত্রে যেহেতু এটা ক্যাশ অ্যাপ, তো দেখি গিভ অ্যাওয়ে আছে কিনা। গিভ অ্যাওয়ে নাই। তারপর গিফট কার্ড আছে, তারপর এখানে ক্যাশ, ক্যাশ অ্যাপ নাই। মানি আছে, তারপর মানি মেকার আছে, মানি ম্যানেজমেন্ট আছে, ক্যাশ নিয়ে ছিল আগে, ক্যাশ বক্স, ক্যাশ বক্সেস এটা দেওয়া যেতে পারে। ক্যাশ বক্সেসটা দিয়ে দিলাম।
5টা হয়ে গেছে, সর্বোচ্চ 20টা নেওয়া যাবে, 5টা মিনিমাম নিব। তো একবার চেক করব যে টাইটেল হয়েছে কিনা, তারপর ডেসক্রিপশন, লিংক, বোর্ড সব ঠিকঠাক আছে, 5টা টপিক হয়েছে মিনিমাম, সব ঠিক থাকলে জাস্ট পাবলিশে ক্লিক করব, এটা পাবলিশ হয়ে যাবে। তখন এটা ইনস্টল করতে বলছে একটা এক্সটেনশন, আমি এটা কেটে দিচ্ছি, লাগবে না আমার। প্রোফাইলে চলে যাই, ক্রিয়েট অপশনে আসি, একটু রিফ্রেশ দিই, পাবলিশ হয়ে গেলে এটা শো করবে এখানে যে আমার একটা পোস্ট ক্রিয়েট হয়েছে। তো পোস্টের নিচে দেখবেন যে 0 আছে, এখানে 0 আছে, এটা 0 আছে। তো আই বাটন যেটা, এটা মূলত কি কতজনের কাছে আপনার পোস্টটা পৌঁছাইছে। আর পিন বাটন যেটা, এটা হচ্ছে কতজন পিন সেভ করছে। আপনি যেমন অন্যের পিন সেভ করতেছেন, এখানে হচ্ছে কতজন আপনার পিন সেভ করছে। তারপর এটা হচ্ছে ক্লিক বাটন, যে কতজন আপনার মতো লিংকে ক্লিক করছে, মানে আপনার যে site.google.com এর লিংক দিচ্ছেন, এই যে এখানে কাটলি এখানে কয়জন ক্লিক করছে, এইটা মূলত ওরা দেখবে, কাউন্ট করে দিবে যে আপনার পিন থেকে কয়টা ক্লিক আসছে। এটা হচ্ছে লাইক, পোস্টে গেলে দেখতে পাবেন কয়টা লাইক আসছে। এগুলো সব নোটিফিকেশনও আসবে যে আপনার কোনো লাইক আসছে কিনা। কেউ যদি আপনাকে ফলো দেয় সেটাও ভালো, ফলো দেয়া ভালো কেউ যদি দেয়। এই পিন্টারেস্টটা টুইটার, ইনস্টাগ্রামের মতো না যে আমরা অনেক বেশি ফলো দিব, আমরা অল্প কিছু ফলো দিব, তাহলে পরবর্তীতে যারা পোস্ট করতে আসবে তারা আমাদেরকে ফলো দিবে, আমাদের পোস্ট যখন র্যাঙ্ক করবে। তো আমাদের টার্গেট থাকবে প্রতিদিন পোস্ট করতে হবে মিনিমাম 5টা, আর সেভ করতে হবে সর্বোচ্চ 30টা। এই টার্গেট নিয়ে যদি আমরা পোস্ট করতে পারি এনাফ। আমরা সেম পোস্টটা ফেসবুকে করতে পারবো, সেম পোস্ট আমি ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট সব জায়গায় করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা পিন্টারেস্টে পোস্ট করব, প্রতিদিন মানুষের পোস্ট সার্চ করে করে সেভ করব। এখন ধরেন আপনি দুইটা আলাদা ক্যাটাগরি নিচ্ছেন, তো একটা পোস্ট সার্চ করেন, দুইটা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি সার্চ করেন, যে পোস্টগুলো পাবেন সেভ করেন। পরবর্তীতে আরেকটা ক্যাটাগরি, সেই ক্যাটাগরির জন্য আলাদা করে পোস্ট করতে হবে। ওকে, তো পিন্টারেস্ট আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। পিন্টারেস্টের ক্ষেত্রে, পিন্টারেস্ট আগে একসময় ই কমার্স বিজনেস ছিল ওয়ার্ল্ড ওয়াইড। ফেসবুক ই কমার্স শুরু হওয়ার পরে পিন্টারেস্ট একটু কমে গেছে, কিন্তু এরকম ফ্রি মার্কেটিং এখনো চলতেছে। পিন্টারেস্ট মার্কেটিং এ ফ্রি মেথড বলেন বা পুরো মার্কেটিং প্রসেসে এখনো অ্যাভেলেবেল আছে। তো ঠিক আছে, সবাই পিন্টারেস্টে পোস্ট করবেন। আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়া শেষ, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অ্যাড কম্বো নিয়ে দেখব। অ্যাড কম্বো সবগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করব। আজকের মতো রেকর্ড অফ করতেছি।